বর্তমানে যারা পোল্যান্ডে অবস্থানরত আছেন, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা ছোট ছোট শহরগুলোতেও তারা কন্ট্রোল করতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আনাদার নিউ ভিডিও। আজকে চতুর্থ দিনের ড্রাইভিং ক্লাস ছিল আর কি, প্র্যাকটিক্যাল ক্লাস। তো সকালে ঘুম থেকে উঠে যখন আমি যে শহরে ক্লাস করতে আসি, এই শহরে আসলাম। আসার পরে ট্রেন থেকে নামার পর আমি বাসে উঠবো, এই মুহূর্তে আমাকে বর্ডার গার্ড কন্ট্রোল ধরছে। মানে আমি আপনাদেরকে জানি না, আমি যদি তাদের ছবি বা তাদের ভিডিও যদি আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করি তাহলে এটা নিয়ে আবার কোনো প্রবলেম হয়। বর্তমানে যারা পোল্যান্ডে অবস্থানরত আছেন, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা ছোট ছোট শহরগুলোতেও তারা কন্ট্রোল করতেছে। অবৈধ যারা প্রবাসী আছে বা অবৈধ অন্যান্য দেশ থেকে যারা পোল্যান্ডে বসবাস করতেছে তাদেরকে রিপোর্ট করতেছে। আমি আরও 2 মাস কি 2.5 মাস আগে আমার ডকুমেন্টসের জন্য যখন আমি ইমিগ্রেশনে যাই, ক্রাকোভ ইমিগ্রেশনে, তো ইমিগ্রেশন যাওয়ার পরে ওখানকার চেক করতে গিয়ে যাওয়ার পরে ওইখানেও আমাকে ছন্দবেশে আমাকে ধরে বর্ডার গার্ড কন্ট্রোল ধরার পর, যেহেতু আমি এই দেশে লিগাল ওয়েতে প্রবেশ করেছি, তার জন্য তারা পাসপোর্ট নেয়। অলওয়েজ পাসপোর্ট সাথে রাখবেন, অলওয়েজ ভাই। তারপর পাসপোর্ট তাদেরকে দেখানোর পরে তারা তাদের ডিভাইসে এই ইনফরমেশন এন্ট্রি করার পরে তারপর যোগাযোগ করে যে হ্যাঁ আমি লিগাল ওয়েতে প্রবেশ করেছি এবং আমি ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করে রাখছি আর কি। আমি ওই মুহূর্তে আমার সময় হয়ে ওঠেনি, কারণ ক্লাসের টাইম সময় হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। ক্লাস শেষ করে এখন স্টেশন যাচ্ছি, তার জন্য আমি ভাবলাম হাতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর কি। তো পরে কি হয়েছে আপনার, এই যখন আর 2 মাস 2.5 মাস আগে যখন আমি ইমিগ্রেশনে, তখন তারা আমাকে এই ছন্দবেশে কোনো বুঝাই যায় না, তারা যে বর্ডার কন্ট্রোল বুঝে যায় না। আমি আজকে কাহিনীটা একটু পরে বলতে থাকি, ওই দিনের কাহিনীটা বললাম না, ওই দিনের কাহিনী ভিডিও বানাবো করতে করা হয় না আর কি। তো পরে আপনার ওই দিন তারপর তারা ডিভাইসে এন্ট্রি করার পরে সব ইনফরমেশন দেখছে, ফাইন, সমস্যা নেই। তো পরে তারা আমাকে ছেড়ে দেয় আর কি, কোনো কিছু করে না, কিচ্ছু করে না আর কি। বর্ডার গার্ড কন্ট্রোল যদি হয়, আমাকে একটা পেপারস তোরা দিছে। পেপারসটার মধ্যে হলো আপনার মানে কীভাবে আমরা এখানে ডকুমেন্টস অ্যাপ্লাই করবো, ডকুমেন্ট যদি অ্যাপ্লাই না করি তাহলে আমাদের কী সমস্যা হতে পারে, কত টাকা ফাইন হতে পারে বা কী হতে পারে, এই বিষয়গুলো ওই কাগজটাতে লিখতে আর কি। তো পরে ওটা দেওয়ার পরে তারপর আমার সিগনেচার নেওয়ার পরে শেষ ওই দিন বর্ডার গার্ড কন্ট্রোল। তারপর আজকে যখন মানে একটা ছোট্ট শহর অসুবিধা, হ্যাঁ, এই শহরে আমি যে শুধু ট্রেন থেকে নামছি, নামার পরে আমি বাসে উঠবো, বাসের টিকিট কাটতেছি। তো বাসের মেশিন মানে স্টেশনে বাসের টিকিট কাটার মেশিন আছে, তো টিকিট কাটবে এরকম সময় সব বলতেছে জিন্দাবরে, শুভ সকাল। তো আমি বলতেছি আমিও কোথায় জিন্দাবরে, আমি ভাবছি তারাও সে হয়তো টিকিট কাটবে, তাই হাই হ্যালো করতেছে, এরকম টাইপের কিছু একটা। তো পরে আছে না, আমি তো আমার মতো করে টিকিট নেওয়ার জন্য আমি মেশিন ক্লিক করে চিপতেছি। তো পরে তারা বলতেছে, তারপর আমার আইডি কার্ড শো করছে, প্লিজ ইউর বর্ডার গার্ড কন্ট্রোল, প্লিজ শো ইউর ডকুমেন্টস। আমি তো পুরোই সারপ্রাইজড, মানে কেমনি সম্ভব, মানে আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিনে আমি নতুন এক্সপিরিয়েন্সের সাথে সম্পৃক্ত হচ্ছি। আমার 11টা থেকে ক্লাস শুরু, তারপর তারা ডকুমেন্টস চাইলো, সাথে আল্লাহ বাসে পাসপোর্ট ছিল আর কি। এই ব্যাগটাতে অলওয়েজ সাথে আমার থাকে, যখনই বাইরে যায় কি ব্যাগটাতে পাসপোর্ট থাকে। তারপরে পাসপোর্ট দেখানোর পর ভিসা দেখার পর কার্যকপি তো কই, আমি কই কার্যকপি তো এখনও হয় নাই, এখনও প্রসেসিংয়ে আছে আর কি ডকুমেন্ট। তারা বলতেছে কবে আবেদন করছি, কবে কী করছি, সব ডিটেল জানলো, কনে কাজ করি, কনে আবেদন করছি, এখন কোথায় আছি, যাবতীয় সব কিছু ইনফরমেশন নেওয়ার পরে তারপর তাদের ডিভাইসে এন্ট্রি করলো। এন্ট্রি করার পরে তারপর তারা পাসপোর্ট ছবি উঠালো নাকি, তারপর সেম আবার আরেকটা কাগজ ধরা দিয়েছেন, জানি না আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি। তো পরে আবার সেম একটা কাগজ ধরা দিয়েছে, ওইটার মধ্যে ওই যে ইমিগ্রেন্ট ল আছে আর কি, যে কী করতে হবে, ডকুমেন্টস আবেদন করতে হবে, এরকমভাবে সব কিছু করার পরে তারপর দেখছে সব কিছু ওকে ফাইন। আমি বলতেছি এনিথিং ইজ প্রবলেম, না প্রবলেম না, দেখ তো আমরা সবাই জানি দেখ পোল্যান্ডে কিন্তু ইমিগ্রেন্ট যারা এই অবৈধ যারা আছে তাদেরকে আমরা অ্যালাউ করি না, এক্ষেত্রে আমরা চেক করতেছি আর কি। এখন কথা হচ্ছে যে আপনি যে অবৈধ এটা আপনি কীভাবে বুঝবেন বা আপনি কীভাবে জানবেন? আপনি যদি কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকেন, কাজ করতেছেন, এমনকি আপনার ডকুমেন্টস নাই, সমস্যা নেই, বাট আপনি লিগ্যাল ওয়েতে প্রবেশ করেছেন পোল্যান্ডে এবং কার্ডের জন্য আবেদন করেছেন, আপনি কিন্তু অবৈধ না। কিন্তু আপনি কোথাও কাজ করেন না, কার্ডের জন্য আবেদন করেন নাই, আপনার ডকুমেন্টসের মেয়াদও নাই, ভিসা অথবা টিআরসি কার্ড, ওই ক্ষেত্রে আপনার জন্য প্রবলেম কি, ওই মুহূর্তেই আপনাকে বর্ডার গার্ড আপনাকে করবে, রিপোর্ট করবে। এখন আসি মূল কাহিনীতে। তারা যে তারা যে আপনার কি বলে এটাকে, মানে বর্ডার গার্ড, আপনি যদি দেখেন, আমি ভিডিওতে শো করব, যদি দেখেন আপনি চিন্তাও করতে পারবেন না যে তারা যে বর্ডার গার্ড।
মানে অ্যাজ এ স্টুডেন্ট ভাই 22 থেকে 25 বয়স হবে এগুলোর বেশিরভাগ। আমি তাদেরকে বলছি সবাই তো করে দেখে বোঝা যায় না তারা হচ্ছে বর্ডার গার্ডকে। হ্যাঁ আমরা জানি আমাদেরকে বোঝা যায় না, আমরা একটা ডিফারেন্ট। হ্যাঁ তারা একটা ছোট্ট একটা ব্যাগ মানে কাদের ব্যাগের মধ্যে তাদের ডিভাইসগুলো সব কিছু থাকে, সাথে একটা পিস্তল। তারপর আমি বলতেছি দেখ তোকে তো বোঝাই যায় না তোরা যে বর্ডার গার্ড। হ্যাঁ আমি তো জানি, কিন্তু যখন আমি সবাইকে যখন এই পিস্তলটা শুরু করি তখন গিয়ে সবাই বিশ্বাস করে ওকে ওকে সরি সরি সরি, এরকম টাইপের নাকি সবাই করে। এখন মানে তারা যে বর্ডার গার্ড, এখন মানে বর্ডার গার্ড যে তারা, এটা আপনি দেখেও বুঝতে পারবেন না এক কথায়। তো এখন মূল কথায় আসি, আপনারা যারা পোল্যান্ডে বর্তমান যারা আসতেছেন, নতুন ভিসার মেয়াদ আছে বা অন্য দেশ থেকে আসতেছেন কার্ডের মেয়াদ আছে, অবশ্যই অবশ্যই আপনারা কোনো একটা কাজে প্রবেশ করে আপনি ইনস্ট্যান্ট আপনি ডকুমেন্টসের জন্য আবেদন করে ফেলবেন আর কি। কখন কোন মুহূর্তে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি 10 কিলো স্যার ছিঁড়ি হঠাৎ করে আমি ট্রেন থেকে নামছি, বাই ট্রেন নামার পরে আমি বাসে উঠবো, টিকিট কাটতেছি। তো এরকম সময় যদি বর্ডার গার্ড এসে ধরে, এও ছন্দ বেশে মানে আপনাদের যদি দেখা আপনি বলবেন আমি বেশি ভুয়া মানে রাস্তার থেকে দুইটা লোকের ছবি আপনাদের ছবি উঠে এমন আমি আপনাকে দেখাই দিচ্ছি, আপনারা ভাবতে পারেন এরকম করতে পারেন। আমিও বিশ্বাস করতে পারতেছি না যে ইয়াং বয়সের কলেজের পোলাপাইন 22 থেকে 25 বছরের পোলাপাইন, কোনো ড্রেস নাই, কোনো কিছু নাই, যা শুধু জ্যাকেটের চেইনটা খুলে ভিতরে কাঠ থেকে এমনি দেখায়। ধরেন এগুলো কাঠগুলো প্লিজ শিওর ডকুমেন্টস আই এম বর্ডার গার্ড কন্ট্রোল লাইক দ্যাট, এমনি যা শুধু আসলাম জ্যাকেটের চেইনটা খুলে আর এভাবে দেখায় আর কি। এই হচ্ছে কাহিনী। তো পরে এরকম করতে করতে পরে আমার 20 মিনিট প্রায় আধা ঘন্টার মতো শেষ। আমার ক্লাস শুরু 11টা থেকে। তো পরে আমার যে শিক্ষক তারা আমি ফোন দিয়ে দেখ আমি তো একটা প্রবলেমে পড়ে গেছি, এখন আমার একটু লেট হবে এরকম। তো পরে আবার এখান থেকে আমার বাস আসতে আরও দেরি। তো পরে আমি ফোন দিয়েছি দেখ আমাকে আইসা একটু ইয়ার থেকে এই স্টেশন থেকে রিসিভ করবি, এরকম সিচুয়েশন তারা বলতেছে। তো পরে আইসা তারপর আইসা আমার স্টেশন থেকে নিয়ে গেছে আর কি, বেশি দূরে না কাছেই। তো পরে ওর সাথে আমি শেয়ার করলাম এরকম কাহিনি, তোর সাথে প্রত্যেক দিনে নতুন নতুন এক্সপিরিয়েন্সের সাথে সম্পৃক্ত হতেছে। মানে এর আগে ওই যে বাসে টিকিট ছাড়ার করার কারণে, টিকিট ছাড়া ওঠার কারণে ধরছে, ফাইন করছে। তারপরে ওটার এক্সপিরিয়েন্স জানলো, তারপরে আজকে এই প্রবলেম এইটাও জানলো, জানার পরে বলতেছে আর কি। তো এই হচ্ছে কাহিনি। তারপর বলতেছে তারা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট আমরা, তার জন্য তাদেরকে খুবই সহজে চিনে ফেলে আর কি বর্ডার গার্ডে। তো যাই হোক, অসবিচম একটা ছোট্ট একটা শহর। এই শহরের মধ্যে আপনার যেহেতু এরকমভাবে ছন্দবেশে বর্ডার গার্ড ঘুরতেছে, তার জন্য আমি বলবো আপনারা যারা যেই শহরে যেখানে আছেন না কেন লিগ্যাল ওয়েতে থাকেন, আর কাজ টু বাসা টু কাজ, যদি মানে ডকুমেন্টস বা যদি একবারে না থাকে, মনে হয় একবারে ইলিগ্যাল, তাহলে এক্ষেত্রে আমি বলবো আপনারা বাইরে ঘোরাফেরা কিছু করেন না। শুধু আমাদের তো আমরা এরকম কারো দেখলেই তারা ধরে, মানে এক কথায় মানে তার মানে পেপারস করে আর কি, চেক করে। আর একটা বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু ডিপোর্ট চলতেছে জর্জিয়ানদের আর কি, যারা নাকি জর্জিয়া মানে তাদের কোনো অপশনে নাই ছোটার, তারা কোনো অপশন নাই যে এক্সকিউজ দেখাতে পারবো, অবৈধ তো ডাইরেক্ট ডিপোর্ট, কারণ তারা একটা গ্যাং ফিল আপ হচ্ছে আর কি এই পোল্যান্ডে। তো এটা বর্তমানে ডিপোর্টিং চলতেছে। তো অবশ্যই সবাই সাবধান থাকবেন, আর কি ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।